সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টোরি এখানে আমরা বলতে চাই, যেটাকে আমরা ক্লাইমেট ফেমিনিস্ট বা ব্রেকিং ব্যারিয়ার যেটাকে বলছি, যে নারীটি এখানে দেখতে পাচ্ছেন তিনি ওই এলাকায় যে নারী যেরকম একরকম ক্লাইমেট চেঞ্জের ফলে সে সবচেয়ে বেশি ভিকটিম, একই সাথে সে কিন্তু সবচেয়ে বেশি বড় চেঞ্জ মেকার হতে পারে। কিন্তু কারণ তিনি তার ঘরের সংসারের মাঠের সবকিছু যেমন খুঁটিনাটি বিষয় পুরুষের থেকে সবচেয়ে বেশি জানেন, আবার তিনিই কিন্তু সমস্যাটার বেশি সমাধান করতে পারেন। যেহেতু ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা নারীদের বেশি, সে কারণে আমরা বলছি না, ক্লাইমেটের যে কোনো ইন্টারভেনশনসে জেন্ডার লেন্সটা থাকাটা খুবই দরকার। এবং সেই কনসেপ্টটার আলোকেই আসলে ফেমিনিস্ট ক্লাইমেট মুভমেন্ট, আমরা যে কনসেপ্টে কমিউনিটি কাজ করে, যেখানে দেখছেন যে নারীরা তারা নিজেরা দল গঠন করছে, সেখানে তাদের নিজস্ব চ্যালেঞ্জ, নিজস্ব অপরচুনিটি, নিজস্ব বিষয়গুলো নিয়ে কথা বলছেন, একসাথে আবার তারা কাজও করছেন। এবং যে নারীটা একসময় ঘরে ভিতরেই থাকতো, এখন সেই নারীটা এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছেন, অন্যান্য নারীদের সাথে একসাথে কাজ করছেন, গাছ লাগাচ্ছেন, কিংবা অ্যাওয়ারনেস রেজিংয়ে তিনি কন্ট্রিবিউট করছেন। আজকে যে এক্সিবিশনটা নিয়ে আমরা কথা বলছি, যে এক্সিবিশন ইনগ্রেশনটা হলো, সেখানেও আমাদের যে এনভায়রনমেন্ট অ্যাডভাইজার সৈয়দা রেজওয়ানা হাসান, তার সামনে বসে এই যে আপাটা যেখানে দেখছিলাম, যে উনি কিন্তু তার সামনে বসে বুক ফুলিয়ে তার কথাগুলো শেয়ার করছিলেন। একটা সময় উনি হয়তো কথাই বলতেন না, সেই নারী আমাদের এই যে ইন্টারভেনশনের ফলে এখন তিনি ন্যাশনাল লেভেলে এসেও কথা বলতে পারছেন। যে সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করছি, যে আমরা যে ক্লাইমেট চেঞ্জটাকে ক্লাইমেট অ্যাকশনে রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই যে ফেমিনিস্ট যে লেন্সটা, সেটার এর মধ্যে থাকতেই হবে, জেন্ডার লেন্সটা থাকতেই হবে ইন্টারভেনশনে। সব মিলিয়ে আমি যদি এই যে স্টোরিটায় আমরা এক্সিবিশনের কথা যেটা বলতেছিলাম, যে লাইভস অন দ্য এজ অফ ক্লাইমেট চেঞ্জ, স্ট্রাগল, হোপ অ্যান্ড দ্য ফিউচার, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের অবশ্যই স্ট্রাগল আছে, আমাদের নেগেটিভ পজিটিভ হোপ আছে, এবং এটার মধ্য দিয়েই আমাদের একটা ফিউচার করতে হবে, যেখানে লিভিং নো ওয়ান বিহাইন্ড, যেটা আমরা বলছি, সবাইকে কাউকে বাদ না দিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করা। আমাদের যে উদ্বোধনটি হলো, সেই উদ্বোধনের সময় সৈয়দা রেজওয়ানা হাসানও একটা কথা বলেছে, যে লোকাল যে এই গল্প, লোকাল যে ইনসাইট, এগুলোর মধ্য দিয়ে এগুলোকে নিয়েই ন্যাশনাল পলিসিগুলো তৈরি করতে হবে বা ট্রান্সলেট করতে হবে, এবং সেই আলোকে গ্লোবালি আমাদের দেন দরবারগুলো বা পজিশনিং করতে হবে। ফর এক্সাম্পল, যে কপ যে হয়, কিংবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে নেগোসিয়েশনগুলো হয়, সেগুলোই এই স্টোরি, এই ইনসাইটগুলো নিয়েই ওইখানে গিয়ে আমাদের পজিশনিংগুলো করতে হবে। কারণ শুধু ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আসলে ক্লাইমেট অ্যাকশন করাটা সম্ভব না। যে ইমোশন, ওই যে ড্যাম ভাঙা থেকে শুরু করে সেই যে পানি না পাওয়ার যে গল্পগুলো, সেইটা আসলে ঢাকায় বসে কিংবা বনে বসে কিংবা ওয়াশিংটনে বসে আসলে বোঝা সম্ভব না। মনে রাখতে হবে, আমরা যদি আজকে এক না করি, আগামীর ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার, এবং সেই অন্ধকার ভবিষ্যৎ যদি অন্ধকার পৃথিবীতে হয়, আপনি আমি সবাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে পৃথিবীতে টিকতে পারবো না। তো লেটস নাও ওয়ার্ক টুগেদার, অ্যাক্ট টুগেদার টু হ্যাভ এ বেটার ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ জয়েন দিস এক্সিবিশন।